চারজনে মিল্লা যাইয়া ইন্দুকপুর শহরে বাদশানন্দনের দরবারে গিয়ে উঠছে। বাদশানন্দন গো, আপনার কাছে বিচারের জন্য আসলাম। বাদশানন্দন বিচার করেন। বাদশানন্দন ডাক দেয়, কি বিচার করব? বলো বলো, কি বিচার করব? দরবারের মধ্যে এসেছ, ধর্ম কয় আমি বড়, কর্ম কয় আমি বড়, সরশক্তি কয় আমি বড়, লক্ষ্মী কয় আমার বড়। এমন তো অবস্থায় বাদশানন্দন চিন্তায় পড়ে গেল। ডাক দেয়, জীবনে কত বিচার করলাম, এমন বেতিল্লা বিচার তো আমার জীবনে করি নাই। এটা আমি কেমনে বিচারটা ভাঙবো? ধর্ম তো কম না, স্মরণ শক্তিও তো কম না, লক্ষ্মীও তো কম না, কর্ম তো কম না, এটা আমি কিভাবে ভাঙবো? আমার তো জ্ঞানে ধরতেছে না। এমন সময় বাদশানন্দন বললেন, তোমরা যেহেতু আমার দরবারে আসলাম, একটুখানি সময় দিবা, একটা সপ্তাহ সময় চাই, একটা সপ্তাহ পরে আসবা, এটার বিচার আমি ঠিকভাবে করব। ডাক দেয়, ওই চারজন মিল্লা ডাক দেয়, বাদশানন্দন গো, এক সপ্তাহ পরে আসবো, এক সপ্তাহ পরে আইসা যদি সঠিক বিচার না করেন, আমরা তিনজনে মিল্লা একদিকে থাইকা আপনার রাজত্ব আমরা ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। বাদশানন্দন চিন্তা পড়ে গেল, হায় হায়, যদি বাদশানন্দন এই দরবার ধ্বংস হয়ে যায় আমরা কিভাবে চলবো? জীবনে বহুত বিচার করছি, এমন বিচার তো আসে নাই। চিন্তা পড়ে গেলেন। চিন্তা করতে 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 যখন সপ্তাহ গুনিয়ে আসছে, সময় কাছাই গেছে গা, 5 দিন হয়ে গেছে, বাকি আছে 2 দিন। মেয়ের মন জানানি দিছে, ডাক দেয়, আমি যে আসলাম, আমার বাবা যে আমাকে ত্যায্য করে দিলেন, বাইরে থেকে বাহির করে দিলেন, ফুলের মালা পরানে আমার স্বামীকে, আজকে আমার মনটা কেমন কেমন জানি লাগতেছে। আমার মা বাবার বিপদ হইল নি? মেয়েটার ভিতরে মোসর মারছে। মেয়েটা ডাক দেয়, স্বামী গো, ও স্বামী, তুমি যদি অনুমতি দিতা, আমি দরবারের মধ্যে যাইতাম, আমার আব্বাকে দেখে আসতাম, আমার মা জনম দুখুনি মাইরে দেখে আসতাম। ওই পাগলা ডাক দেয়, বাদশার পোলায় ডাক দেয়, যা গেলে কিছু দিয়া দিব নে, যা, যেই জায়গার মধ্যে ত্যায্য করিয়া দিছে, বার করিয়া দিছে, এই তোর শরম নাই? তুই আবার যাবি নতুন কইরা, যা কিছু দিয়া দিব না, কিলকুনি দিয়া দিব না, মারি খাওয়ানে লাই যাবি, যা। কয় মারে মারু গো, তারপর আমি যামু, কি করা, খারাপ লাগতাছে, ওই যে বিপদ আসছে। মেয়েটা বাদশার মেয়ে দরবারে আসলেন, আইসা দেখে পাগল বেশ, শাউলা বেশ, খাওয়া নাই দাওয়া নাই। বাদশানন্দন এক সাইডে পইরা রইছে, বাদশানন্দনের বিবিও এক সাইডে পইরা রইছে। কি গো মা, এই অবস্থা কারণ কি? কয় মারে, এমন সময় আসছস, এই ঘটনা, ধর্মকর্ম লক্ষ্মী স্মরণ শক্তি 3 জন, কে বড় কে ছোট, জীবনে বহুত বিচার করছে তোর আব্বা, এমন বিচার তো দরবারও আসে নাই। এখন কে বড় কে ছোট, সঠিক বিচার যদি না করে, তারা মিল্লা জিল্লা এই দরবার ভাঙ্গা ফেলাইব, ধ্বংস কইরা ফেলাইব। এই জন্য আমরা চিন্তায় করতে করতে এই টেনশনে আছি। এখন মেয়েটা ডাক দেয়, মা থাক, যত মুশকিল তত আসেন দুগাত ভাত খান। তো জোরমোর কইরা, মেয়ে তো মায়েরা দেখবেন মা বাবার বেশি ভালোবাসে, জোরমোর কইরা কিছু খাওয়াই দিছে। খাওয়াই দিয়া মেয়েটার মনও ভালো না, মেয়েটা বিকাল বিকাল আবার যাইতাছে, ওই যে জঙ্গলে পুরে ঘর করছে। এখন সেই পাগলা বলতেছে, বাসার পোলাই কইছিলাম না, দিয়া দিছে কিছু, মনটা যে তু খারাপ, মাইরা মুইরা দিছে কিছু, মারছে মারছে। কয় না গো স্বামী, মারে নাই, তাইলে কি হয়েছে? তোর মনটাই মন কেড়ে, চেহারাটা কালো হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, কারণ কি? ডাক দেয়, স্বামী গো, এই জন্য আমার মনটা খারাপ হয় নাই, খারাপ হয়েছে অন্যরকম, অন্য একটা অবস্থা হয়েছে, একটু অন্য একটা ব্যাপার। কি ব্যাপার? কয় স্বামী গো, ধর্ম কর্ম লক্ষ্মী সরশক্তি স্মরণ শক্তি 4 জন, কে বড় কে ছোট, কে বড় কে ছোট, এটা সঠিক বিচার যদি আমার বাদশানন্দনে না করে, এই রাজত্ব নাকি ধ্বংস করে লাইব। বাদশানন্দনের পোলাই কই, এটা কোনো ব্যাপার হইলো? সুবহানাল্লাহ বলেন। এটা কোনো ব্যাপার হলো? কই কি কন, আপনি কি ইতরামি করেন নাকি? কি কন? কয় হ্যাঁ, এটার সমাধান আমি করব। তবে গো বিবি, 12 গ্রামের 12টা বাদশা দাওয়াত দিবা, এর পাশাপাশি আমার আব্বা, তাকে দাওয়াত দিবা, সবাইকে দাওয়াত দিবা, অ্যালাউন্স করে দাও, আমি এটার সমাধান করব। তোমার আব্বা বাদশানন্দনে যেহেতু বিচার করতে পারে নাই, এটা সঠিক বিচার আমি করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তরিকতের পাগলেরা এমন সময় 12 গ্রামের 12টা বাদশা দাওয়াত দিলেন, সমস্ত মানুষ উপস্থিত হবে অমুক দিন অমুক তারিখে বাদশার দরবারে ইন্দুকপুর শহরে, মেয়েটার আব্বা বাদশানন্দনের দরবারে বিচার হবে। এমন সময় ওই ধর্মকর্ম লক্ষ্মী স্মরণ শক্তি 4 জন উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হইয়া কাতারে কাতারে 4 জন দাঁড়ায় রইছে। এমন সময় ওই যেই পাগল বেশ পাগলাটা ডাক দেয়, আমি বিচার করব, সবাই মনোযোগ দিয়া শুনবা, কেউ বাড়াবাড়ি করবা না, কেউ একটা কথা বলবা না,
আমি সঠিক বিচার করব। এমন তো অবস্থায় ডাক দিলেন, তুমি একজন, চারজনের থেকে তুমি একজন আসো আমার সামনে, আমি বিচারটা করে দেই। একজন আসলেন। এমন তো অবস্থায় ওই বাদশানন্দনের মেয়ের জামাতা ডাক দেয়, তোমার নাম কি? আমি জানতে চাই, পরিচয় দাও, তোমার নামটা বলো। ডাক দেয়, আমার নাম হলো স্মরণ শক্তি। কয় স্মরণ শক্তি নাম? কয় বাহ বাহ বাহ, খুব নাম কি গো? কয় হুজুর আমার নাম লক্ষ্মী। কয় বাহ বাহ বাহ, কত সুন্দর নাম গো লক্ষ্মী। তোমার কামটা কি? কয় আমার কাম হলো বাড়ি মোড়ের বাড়ি টাড়ির মধ্যে যদি আলিকি টালিকি থাকে, আমি লক্ষ্মী লাগতে মারতে আমি দূর কইরা দেই, আমি লক্ষ্মী থাই। কয় খুব সুন্দর, খুব সুন্দর কাজ করে, দেখা যায় তোমার কাম লক্ষ্মীগিরি না? কয় হ। আমার মায় দুধটা বাদ দিবে, শেষবারের মতো পোলারে খাওয়াই দিব, দুধটা বাদ দিব। তুমি লক্ষ্মী কোথায় ছিলা? তুমি লক্ষ্মীর লগে আলি কি আইছিল কে, ছাই আইছিল কে গো? কয় হুজুর, হুজুর এটা আপনার কর্ম আছিল, এটা আমার কোনো দোষ নাই, আপনার কর্মফল। কয় ঠিক আছে, তুমি স্বীকৃতি দিচ্ছ, কর্ম বড়, তুমি ওখানে দাঁড়াও। দাঁড়াইছে। আরেকজনকে ডাক দিলেন, আসো তুমি আসো। আসলেন। কয় তোমার নাম কি? কয় আমার নাম হলো ধর্ম। কয় বাহ বাহ বাহ, সুন্দর গো নামটা। তোমার কামটা কি? কয় আমি ধর্ম ঠিক রাখি। কয় তাই নাকি? কয় হ্যাঁ ধর্ম ঠিক রাখি। কেমনে ধর্ম ঠিক রাখো? কয় ধর্মের মধ্যে যদি পেস্টেস লাইগা জায়গা, এই ধর্মরে আমি ঠিক রাখি, আমার কাম হইছে ধর্ম ঠিক রাখা। কয় তাই নাকি? কয় আমি যখন ধর্মপুর শহরে গেলাম, আমার মা কিছু হীরামানিক দিয়েছিলেন, আমি দোকান থেকে আমি কিছু মিঠাই নিয়েছিলাম, কিছু মুড়ি নিয়েছিলাম, নিয়ে খাবো। এমন তো অবস্থা এক নামাজি আইসা, নামাজ থুই আইসা আমাকে লাত্তি মাইরা গেটি দইরা বার কইরা হীরামানিক রাইখা দিল। তুমি ধর্ম কোথায় ছিলা? তুমি ধর্ম কি ঠিক রাখতে পারলা না? কয় হুজুর ওই সময় আমি ধর্ম কেমনে ঠিক রাখতাম? এটা তো আপনার কর্মের ফল, আপনার কর্ম ছিল। এমন তো অবস্থায় ওই বাদশার পোলা ডাক দেয়। কয় বলো তো তাহলে বড় কে? কয় হুজুর কর্মই তো বড়। কয় তাহলে আমি বাঙ্গি নাই, তোমরা তিনজন স্বীকৃতি দিয়ে দিলা, ধর্ম বড় নয়, স্মরণ শক্তি বড় নয়, লক্ষ্মী বড় নয়, কর্ম হলো বড়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার যা কিছুই হবে, এটা আমাদের কর্মের ফল, বিধান, এটা আমাদের কর্ম হলো সবার সবচাইতে বড়। ঠিক না বে ঠিক? কথা কয় না, বুঝেন নাই মনে হয়? ঠিক না বে ঠিক? এই জন্য এই যে আমরা এখানে মাসিক মাহফিল আসলে, এই চাঁদের 12 তারিখে আমরা এই দরবার শরীফে আসি, আমাদের কর্ম আছে, এই জন্য আমাদের কপালে আছে, এই জন্য মাসিক মাহফিলে এই দরবারে আসি, দরবারের দর্শন নেওয়ার জন্য। জোরে জোরে বলি ঠিক না বে ঠিক? চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।